দেখো বন্ধুরা, এই হচ্ছে চুড়িদারের পিসটাও আমার দোকানের। দেখো কেমন লাগছে তোমরা বলবে। দেখো চুড়িদারের কাজটা দেখো কেমন লাগছে তোমরা বলবে। এই চুড়িদারটার ভেতরে লাইলিন দিয়ে কেমনভাবে কাটে এবং স্ট্রেট পা কেমনভাবে কাটে আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি প্যান্টের কাপড়টা দেখো 4 ভাঁজ নিয়ে নিয়েছি। দেখো এই 2 ভাঁজ, এই 2 ভাঁজ একসঙ্গে 4টে ভাঁজ করে এরকমভাবে সমান করে পেতে নিয়েছি। এবার দেখো তোমাদের দেখাবো। দেখো আমরা এদিকটায় 2 ইঞ্চি মতো মুড়ে নিয়েছি। দেখো এটা গার্ডার লাগানোর জন্য এখন 2 ইঞ্চি মুড়ে নিলাম, নিয়ে তারপর এবারে লম্বার মাপটা নেব। দেখো 39.5 আছে আমাদের লম্বা, 39.5 নিয়ে নিলাম। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচে নিয়ে নিতে হবে। দেখো পায়ের মুড়ি আছে 12.5, তো আমরা এই নিয়ে নিলাম মুড়ির মাপটাও নিয়ে এইখান থেকে কোমর কতটা আছে তাই অনুযায়ী নিতে হবে। 47 কোমর আছে, তাই স্ট্রেট পা হবে যেহেতু, তাই আমরা একটু বেশি করে নিয়ে নিলাম, যেহেতু গার্ডার দেওয়া হবে কোমরে। এই লম্বাটা সবাইয়ের জন্য একই নিতে হয়। এবার কেউ যদি খুব লম্বা হয় তখন এই 17 নয়তো 15 বা 16 নিলে ঠিকঠাক হয়। মেয়েটা খুব লম্বা তাই আমি 17 নিলাম, নিয়ে এখান থেকে এই দাগটা এরকমভাবে টেনে দেবো। দিলে এটা এরকমভাবে কেটে নিলে আমাদের হয়ে যাবে। দেখো পুরোটাই দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে কেটে নেব। এই আমাদের স্ট্রেট পা কাটা হয়ে গেল। এখানটায় কলি লাগাতে হয়, এখান থেকে এই পোর্শনটা একটা কলি বসে, কলিটাও আমরা এক্ষুনি কেটে নেব। কলিটা কেমনভাবে কাটতে হয় তোমাদের দেখাবো। প্যান্টের কলি দেখো এরকমভাবে নিয়ে, প্যান্টের কলি লম্বা 7 থাকে আর চওড়ায় 3.5 4 এরকমই থাকে। 4 যেহেতু মোটা এবং লম্বা তাই একটু বেশি নিলাম। এবারে আমরা কেটে নেব। স্ট্রেট প্যান্টের এটা কলি হলো। এই কলিটা ওইখানে লাগিয়ে তোমাদের সেলাই করে আমি দেখাবো স্ট্রেট প্যান্ট কীভাবে সেলাই করতে হয়।